তুমি আমাকে ভুলে যাও। এটা কি বলতেছো তুমি? তোমাকে ভুলে গেলে তো জীবনই শেষ হয়ে যাবে। জীবন শেষ করে তো আর কিছু করা যাবে না, যা করার জীবন রেখেই করতে। কি বলছো হঠাৎ করে? তুমি কি বলতে চাও? বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, আমার বাবা আমার পছন্দের ছেলেকেই বিয়ে করতে। তুমি এগুলো কি বলছো? বাবা মা বিয়ে ঠিক করে রাখছে, চাইলে কি বিয়ে হয় নাকি? হ্যাঁ, আমাদের তো প্ল্যানে ছিল, তাই না, যে বাবা মা যদি রাজি না হয় আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো। হ্যাঁ প্ল্যান ছিল, কিন্তু এখন সেটা আর সম্ভব না। আমি জানি আমি চাচ্ছি, আমি জানি যে ফিনান্সিয়াল দিক থেকে আমি উইক। বিশ্বাস করো, তুমি পাশ থেকে সব করতে হবে। গত 3 বছর আমি তোমার পাশেই ছিলাম, কিছু হয়েছে কিছু হয়, তাহলে এখন কি হয় ভাবছো কিছু হবে? কিছু হওয়ার হলে তো অনেক আগেই হয়ে যেত। এতদিনের পথ চলো, এতটা বছর এক এক করে করে যে স্বপ্নগুলো বলেছিলাম, যেভাবে তুমি আমাকে রাতে ঘুম পাড়াতে, যেভাবে স্বপ্নগুলো দেখিয়েছিলে, এগুলো কি করবে? আমি শিওর তুমি এগুলো মজা করতেছো। প্লিজ চলো না আমরা ফুচকা খাই, প্লিজ চলো না ঘুরে আসি প্লিজ। বি প্র্যাকটিক্যাল, কাম ব্যাক টু দ্য রিয়ালিটি। তুমি এখন ফুচকা খাওয়ার কথা বলছো? হোয়াট ইজ রিয়ালিটি? হ্যাঁ, রিয়ালিটি কি? 90 দশকের প্রেম এটা, 90 দশকের প্রেম, যে বাবা মা চাইলো বিয়ে ঠিক হলো, মেয়ে কবুল বললো, বিয়ে হয়ে গেল। হোয়াট দ্য হেল ইজ দিস? 3টা বছর নিজ হাতে করাই রিলেশনশিপ, তেমন না। বাবা মা চাইলো, জোর করে বিয়ে দিল, বিয়ে হয়ে গেল। হোয়াট অ্যাবাউট মি? সরি আমি তোকে সব বুঝছি, প্লিজ তুমি চল। শুভ্র, একটা ভুল সিদ্ধান্তের জন্য সারা জীবন তুমি আর আমি সাফার করব। নিজেদের প্রতি ঘৃণা জন্মাবে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আবার কেমন জানি মনে হচ্ছে মিথ্যা, জানো, ভুল সিদ্ধান্তটা আমি নিচ্ছি না, তুমি নিচ্ছ। ভালোবাসা দিয়ে না সংসার চলে। তুমি আমাকে তুমি কিন্তু ভুল করছো। মিথিলা প্লিজ কাম ব্যাক, কাম ব্যাক মিথিলা। I said come back, মিথিলা। প্লিজ কাম ব্যাক। কতটুকু? কি কতটুকু? ভালোবাসা। কতটুকু ভালোবাসলে তুমি খুশি হও? কতটুকু ভালোবাসা তুমি ধারণ করতে পারবো? কতটুকু ভালোবাসা ক্ষমতা তোমার আছে? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তো পুরোটাই তোমার, একটু ভালোবাসা দেখবে না আমার? দুষ্টু, হাত দাও, হাত দাও। আমি কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে আমি কোথাও কখনো যাব না। আসলে তোমাকে কিছু কথা খুলে বলা দরকার। সবকিছুই তো শেষ হয়ে যাচ্ছে ডে বাই ডে। কি বলবো বলো, ব্যবসা লস হওয়ার পর থেকে পার্টনাররাও সব দূরে সরে যাচ্ছে। এদিকে ব্যাংকের প্রেশার আর নিতে পারছি না। টাকা পয়সা গয়না গাটি যা ছিল সবই তো শেষ। তুমি না হয় একটা কাজ করো, কিছুদিন তোমার বাবার বাসায় যেয়ে থেকে আসো। আসলে এই বাড়িটাও ব্যাংকের কাছে মর্গেজ রেখে লোনটা নিয়েছিলাম। সো আগামী 2-1 দিনের মধ্যে বাড়িটাও ছেড়ে দিতে হবে। আসলে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমি বাবার বাড়িতে চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি দেখলাম যে আপনাদের একটা বিজ্ঞপ্তি এসছে, একটা ভ্যাকেন্সি আছে পোস্টের, তো আমার সিভিটা আমি ড্রপ করতে এসেছি। আচ্ছা, আপনি সিভিটা আমাকে দিন, দিয়ে আপনি বসুন। আচ্ছা আপু, এইমাত্র যে লোকটা হেঁটে গেল নীল স্যুট পরা, উনি কি অফিসে কাজ করে? উনি আমাদের বস। আচ্ছা, আপনি আসতে পারেন, আমি আপনাকে জানাবো। ফোন নাম্বারটা দেওয়া আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি মিথিলা বলছিলাম। আমি কিছুদিন আগে আপনাদের অফিসে এসেছিলাম, একটা সিভি ড্রপ করে গিয়েছিলাম, সেটার কি কোনো আপডেট আছে? সরি ম্যাডাম। আচ্ছা, আপনাদের বসের নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে? সরি ম্যাডাম, আমরা অপরিচিত কাউকে বসের নাম্বার দিই না। অপরিচিত?